আজ 5 জুলাই, এখন সকাল 11টা। আমরা রয়েছি লিটল রক। এটা হচ্ছে রাজধানী আরকানসাস স্টেটের, যেখান থেকে স্টেট রুল করে, সেইগুলোকে বলা হয় ক্যাপিটাল। সেই ক্যাপিটালে আজকে এসেছি দেখার জন্য। এই হচ্ছে সেই ক্যাপিটাল, আর এই হচ্ছে চারদিকটা। এখানে একটা ইউনিভার্সিটি রয়েছে, ইউনিভার্সিটি স্টেট। এই চারদিকের জায়গাটা এরকম। আর এখানে এই যে গাড়ি রাখলে এখানে গাড়ির এখান থেকে টাকা জমা দিতে হয়। আরকানসাস স্টেটের এটা হচ্ছে ক্যাপিটাল, মানে এখান থেকে সারা রাজ্য আরকানসাস স্টেটকে নিয়ন্ত্রণ করা হয়। আজ তো ছুটির দিন, সেই জন্য এখানে লোকজনও নেই। খুব সুন্দর জায়গাটা, এরকম প্রত্যেকটা জায়গাতেই রয়েছে। আগেও আমি ইয়েতে দেখেছি, লুইজিয়ানা স্টেটের, ওদেরও ক্যাপিটাল। ঠিক চারদিকটা এরকম দেখতে। ডান দিকের এই বিল্ডিংটা একটা ইউনিভার্সিটি। খুব সুন্দর পরিবেশ, যদিও লোকজন কেউ নেই এই মুহূর্তে। খুব সুন্দর দেখতে। আজ 5 জুলাই আমরা ক্যাপিটাল দেখে ফিরে এই কারি হাউসে এসছি, আবার ইন্ডিয়ান কিচেন। গতকাল এখানে খেয়েছিলাম, ভীষণ ভালো লেগেছিল খাবার। আমরা গতকাল মটন বিরিয়ানি, অসাধারণ মটন বিরিয়ানি বানিয়েছিল। তা ওইটা খাওয়ার পরে আমরা কালকেই সিদ্ধান্ত নিই যে আমরা আজকে এখানে খেয়ে তারপরে এখান থেকে যাব আমরা আমাদের ব্যাটন রুজ, যেটা এখান থেকে প্রায় 6 ঘন্টা থেকে 6.5 ঘন্টার রাস্তা। এখন ওপেন রয়েছে। এই যে কারি হাউসে আমরা ভেতরে ঢুকেই আজকে এই চায়ের অর্ডার দিয়েছি, একটা মশলা চাই, একটা জিঞ্জার চাই। তাই চাইগুলো আগে খাবো, চা খাওয়ার পরে আমরা লাঞ্চের জন্য অর্ডার দেব। আমাদের চা অর্ডার করেছিলাম, চা চলে এসছে। আমারটা হচ্ছে, এটা হচ্ছে জিঞ্জার চাই, ওটা হচ্ছে মশলা চাই, সঙ্গে এখানে ইয়ে দিয়েছে সুগার দিয়েছে। এই হচ্ছে কারি হাউস। এই কারি হাউসে আমরা আজকে চা কাজ করবো, লাঞ্চে অর্ডার দেবো। এখানে যেগুলো রয়েছে আমাদের গোটের প্রিপারেশনে, এই গোটের প্রিপারেশনে আমরা আজকে কালকে গোটের খেয়েছিলাম আমরা বিরিয়ানি, গোট বিরিয়ানি। আজকে আমরা খাবো এখানে ভুনা গোট, ভুনা গোট, এই ভুনা গোটটা খাবো। তার সাথে সাথে আমরা একটা চিকেনের একটা নেব। চিকেনে আচারি চিকেন, এইটা এর সঙ্গে একটু নান নেব। এটা হলো আজকে আমাদের লাঞ্চের মেনু। এই হচ্ছে ভুনা মাটন চলে এসছে, ভুনা মাটনের সঙ্গে লাচ্ছা পরোটা। আচ্ছা, আমাদেরও চলে এসছে। এদিকে এটা হচ্ছে নানের সঙ্গে এটা কি আমাদের আচারি চিকেন। এটা হচ্ছে আচারি চিকেন। দেখে তো খুব ভালো লাগছে, এবার খেয়ে আমরা দেখবো কেমন লাগে। এই ডান দিকেরটা হচ্ছে গোট, ভুনা গোট, আর এই বাঁ দিকেরটা হচ্ছে আচারি চিকেন। দুটোই টেস্ট করলাম এই রুটির সঙ্গে, খুব ভালো লাগলো। এবং আমাদের এত খাবার রয়েছে, আমরা খুব সুন্দরভাবে খাওয়ার চেষ্টা করছি। এদের রান্না সত্যিই খুব ভালো, সাধারণ খাবার। একদম মাংস ভাত, আর মাংসটা যা বানিয়েছে ভাবা যায় না। এখন এই যে এত রয়েছে, অসাধারণ খাবার, অসাধারণ। খাওয়া উঠে গেল। এটা চিকেন, আবার নানের অর্ডারও আবার দেওয়া হলো, 2 বাটি ভাতও শেষ, আবার এটা অসাধারণ।
এরকম এরকম আমেরিকায় খাবার পাওয়া গেলে জানতাম না ইন্ডিয়ান এখানে সত্যি আমরা আশাটা সার্থক। আজকে খাবার এত সুন্দর, সব একদম শেষ করে ফেললাম আমরা। শেষ করার পর একটু কোল্ড ড্রিঙ্কসের পর এখানে পাওয়া যাচ্ছে রসমালাই। কালকে আমরা গতকাল খেয়েছিলাম গোলাপ জামুন, খুবই সুন্দর লেগেছিল। আজকে তাই এই রসমালাই নেওয়া হয়েছে। দেখা যাক রসমালাই কেমন টেস্ট। এই যে গতকাল আমরা এই গোলাপ জামুন খেয়েছিলাম, খাচ্ছি রসমালাই। এটা রসমালাই আমরা যেমন খাই আমাদের ওখানকার রসমালাই যেমন, ঠিক সেই টেস্ট নয়, এটা একটু অন্য রকমের টেস্ট, ভালো। গুড। কারি হাউসকে ধন্যবাদ যে আমাদের এত সুন্দর খাবার আজকে সার্ভ করলো, আজ আর গতকাল। খুব ভালো। কারি হাউসে অসাধারণ খাবার খাওয়ার পর আমরা আবার গাড়িতে আমরা এবার ফিরবো লুইজিয়ানা। এখান থেকে এখন 357 মাইল আমরা যাব, 6 ঘন্টা 6 মিনিট লাগছে। রাত্রি 7টা নাগাদ পৌঁছানোর কথা। লক ছাড়ছি, হাইওয়েতে পড়ে গেছি। এখন 349 মাইল দূরে রয়েছি আমরা। এই 349 মাইল যেতে আমাদের লাগবে 5 ঘন্টা 53 মিনিট এখন দেখাচ্ছে। দেখা যাক আমরা কখন পৌঁছাই। ও একবার উঁচু একবার নিচু, একেবারে শেষ অবধি দেখা যাচ্ছে। খুব সুন্দর রাস্তা। আমরা এখন রয়েছি কোথায়? আর আমাদের বাকি আছে 267 মাইল। 267 মাইল দূরে রয়েছি আমরা। 4 ঘন্টা 42 মিনিট লাগবে আর। ঠিক আছে, দেখা যাক। রাস্তায় কাজ হলে একটা জিনিস খুব লক্ষণীয় যে এরকমভাবে এই যে ওয়ান ওয়ে করে দিয়েছে। ওয়ান ওয়ে করা শুধু নয়, এর সাথে সাথে ওরা করে কি টেম্পোরারি লাইট সিস্টেম, সিগন্যালিং সিস্টেম করে। এই যে দেখুন সামনে থেকে এই যে এটা রয়েছে, এই যে সিগন্যালিং করে এই যে এরা দাঁড়িয়ে আছে, এটা টেম্পোরারি সিগন্যালিং ব্যবস্থা পর্যন্ত করে। এটা কিন্তু আমার কাছে খুবই নতুন, তাই এটা শেয়ার করছি। আগে বললাম যেটা যে টেম্পোরারি সিগন্যালিং সিস্টেম, এই যে এইটাই টেম্পোরারি সিগন্যালিং সিস্টেম। এইদিকে একটা, এইখানটা একটু কাজ হয়তো ছিল, আর এই যে এইদিকে একটা, এই যে এটা হচ্ছে টেম্পোরারি সিগন্যালিং সিস্টেম। রাস্তাঘাট এতটাই মানে সরল রাখার মতন যে একেবারে কত দূর, কিলোমিটারের পর কিলোমিটার এক চোখে দেখা যাচ্ছে, একই রকমভাবে দেখা যাচ্ছে। আর এই যে গাড়ি, 2-4টি করে গাড়ি যাচ্ছে, এটাই হচ্ছে এখানকার বাস্তব। যদিও এটা একটা স্টেট হাইওয়ে, এটা ইন্টার স্টেট হাইওয়ে নয়, তথাপি এরকম। আমরা এখন ফেরার পথে সেই সুন্দর জায়গাটা আবার এসেছি। রাস্তার দুধারে একেবারে সুন্দর সাদা ফুল। এই জায়গাটা নাম কি এখনো জানি না। সিসিলি আইল্যান্ড। ও সিসিলি আইল্যান্ড। ওই তো সামনে একটা জলের ট্যাঙ্ক। এদের জলের ট্যাঙ্কগুলো আবার দেখুন একটু এইরকমই, সব জায়গায় যত জায়গায় দেখলাম সব জায়গায় জলের ট্যাঙ্ক এরকম। সিসিলি আইল্যান্ড, এই সিসিলি আইল্যান্ড। বাহ, খুব সুন্দর জায়গাটা লাগলো, ভীষণ সুন্দর জায়গা। সুন্দর, এখানে একজন দাদু গাড়ি চালাচ্ছেন। কি সুন্দর, হুড খোলা গাড়ি নিয়ে তিনি বেরিয়ে পড়েছেন, কেউ নেই, একাই কি সুন্দর চালাচ্ছেন। বাহ, খুব ভালো লাগলো দেখে। আমার মনে হয় ওনার বয়স তো হবে না, দাদু বলার মতো বয়স নয়, কিন্তু ফুল পেকে আছে। যাই হোক, তো একাই বেশ গাড়িটি নিয়ে যাচ্ছে, খুব ভালো লাগছে। এই একটা ব্রিজ আমরা পেরোচ্ছি, এইটা একটা নদী। বাবা, বিরাট, গঙ্গার থেকেও বড় নদী রে ভাই, বিশাল নদী। সেই নদী আমরা পেরোচ্ছি, মিসিসিপি নদী। ও মিসিসিপি নদী, এখানে আমরা থাকি। ও এইদিকে একটা আর এইদিকে একটা, দুটো আপ অ্যান্ড ডাউনের দুটো ব্রিজ এই চলছে। বাহ, সুন্দর। অবশেষে আমরা ব্যাটন রুজে পৌঁছেছি। আপনারা সামনে দেখতে পাচ্ছেন ব্যাটন রুজের স্টেট ক্যাপিটাল।
স্টেট ক্যাপিটাল দাঁড়িয়ে আছে। আমাদের এখন আর মাত্র 11 মিনিটের রাস্তা বাকি। 11 মিনিটের মধ্যেই আমরা আমাদের বাড়িতে পৌঁছে যাব।